প্রথমে বলেছি আপনি ব্রেইনের জ্ঞানের জন্য, শরীয়তের হোক সায়েন্সের হোক, স্কুলে যাবেন, ছাত্র থাকবে, বই থাকবে। এখন আপনি যদি গুগল থেকে হাদিস বলেন, আমি নেব না, আমি নেব না। কেন? কারণ আপনি সুন্নতে ইলাহি ভঙ্গ করেছেন, আল্লাহর সুন্নত, আল্লাহর গ্রামার ভঙ্গ করেছেন। আপনি আল্লাহর গ্রামার হচ্ছে আপনি আগে যাবেন, ছাত্রের শিক্ষকের মজলিসে বসবেন, কিতাবপত্র পড়বেন, শিখবেন, অতঃপর এসে কথা বলবেন। আপনি যদি মাঝপথে যান, আমার ব্যথা হয়েছে কোথায়, আমার সমস্যা ঘাড়ে, প্রলেপস হয়ে গেছে, ডিস্ক প্রলেপস হয়ে গেছে, ব্যথা করছে হাতে, ব্যথা করছে হাতে। এখন আপনি তো বলবেন, দূর, আপনারে উনি ঘাড়ের ওষুধ কেন দিয়েছে, উনি পাগল, ওষুধ তো আপনার হাতে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে জানার না জানার মধ্যে ফারাক। যিনি জানেন উনি ওষুধ জায়গায় দিচ্ছেন, আপনি গুগল করে আপনার মনে হচ্ছে ঘটনা এখানে ঘটেছে। জানার না জানা, বুঝতে পেরেছেন? আপনি যখন গুগল থেকে কথা বলবেন, আই এম সরি, আমি আপনার সাথে কথা বলতে পারবো না। কেন? আপনি সুন্নতে ইলাহি ভঙ্গ করেছেন। আপনি যদি এই জায়গায় জানেন বলেন, তো সব জায়গায় আপনি গুগল থেকে বলতে হবে, মেডিকেল গুগল থেকে বলতে হবে, অ্যাস্ট্রোনমি গুগল থেকে বলতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি গুগল থেকে বলতে হবে। আপনি সবকিছু মাদ্রাসা ইউনিভার্সিটি থেকে বলবেন, শুধু কোরআন হাদিস আপনি গুগল থেকে বলবেন। আমি বলবো আপনি বলছেন না, আপনাকে দিয়ে বলানো হচ্ছে। আপনাকে দিয়ে কেন বলানো হচ্ছে জানেন? পৃথিবীতে সমস্ত ধর্ম নির্মুখী, ইসলাম ঊর্ধ্বমুখী, ইসলাম ঊর্ধ্বমুখী। পৃথিবীর মধ্যে ইসলাম গ্রহণের হিড়িক পড়েছে সব জায়গায়। কেন? আত্মার প্রশান্তির জন্য। মানুষ আত্মার শান্তির জন্য ইসলাম কবুল করে, আর আমরা মুসলমানদের কাছে আত্মার শান্তি নেই। বুঝতে পেরেছেন? তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, কুল কায়নাতের মানুষ ইসলামের দিকে ঝুঁকছে কেন? কিছু একটা তো আছে মানসিক প্রশান্তির জন্য। তো মানসিক প্রশান্তির জন্য যখন বিশ্ব ইসলামের দিকে ঝুঁকছে, কিছু একটা করতে হবে না? বাইরের লোকদের কিছু একটা করতে হবে না? তো কি করা হচ্ছে? টাকা আসছে, টাকা আসছে। আমি একটা প্রতিষ্ঠান করতে পারি না, আপনি 100টা করছেন। আপনি কোথায় পেয়েছেন টাকা? ভেরি সিম্পল, কোথায় পেয়েছেন? মাদ্রাসা শিক্ষায় 95% লোক দারিদ্র সীমার নিচ থেকে উঠে আসে। আপনি প্রাডো কিভাবে চালান? আপনারা বুঝতে পেরেছেন? ল্যান্ড ক্রুজার কিভাবে চালান? কেউ একজন আপনাকে নাচাচ্ছে, আপনি শুধু নাচছেন। আপনি সিম্পল ক্রাইটেরিয়া ভুলে গেছেন যে জ্ঞান কিভাবে অর্জন করতে হয়, জ্ঞানের জন্য স্ট্রাগল কিভাবে করতে হয়। আপনি বছরের পর বছর এক ব্যক্তি পড়েছে, পড়িয়েছে, আপনি তাকে গুগল একটা দিয়ে চ্যালেঞ্জ করে বলেছেন। মনে হচ্ছে বাংলাদেশের যে বিখ্যাত হার্ট স্পেশালিস্ট আছে মুনিরুজ্জামান সাহেব, ওনাকে তো মনে হচ্ছে আপনি গুগল দেখে চ্যালেঞ্জ করে বসবেন। কোন উনাকে করা যাবে না। তো উনাকে করা না গেলেও আমাকেও করা যাবে না। কেন? উনি উনার বিষয়ের মুনিরুজ্জামান, আমি আমার বিষয়ের মুনিরুজ্জামান। এক ব্রাশ দিয়ে আপনি কালার করতে হবে। এক রং হো যা দো রঙ্গি ছোড় দে। আপনি দ্বৈততা ছেড়ে দেন। আপনি সকল জায়গায় এক ব্রাশে কালার করতে হবে। এখানে এক ব্রাশ, এখানে এক ব্রাশ, এটা মুনাফিকের কাজ। আপনারা বুঝতে পেরেছেন? এখন আমরা জ্ঞান অর্জন করব। তো জ্ঞান অর্জন করলে কি করে করতে হয়? তো প্রথমে আপনি নার্সারিতে ভর্তি হয়ে অক্ষর শিখেন, অক্ষর শিখেন। এরপরে আপনি সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি আসলেন, ক্লাস 9-এ উঠে সায়েন্স, আর্টস, কমার্স ভাগ হলো। কলেজে গিয়ে আপনি সায়েন্সে চলে গেলেন, আর্টসে চলে গেলেন, কমার্সে চলে গেলেন। ইউনিভার্সিটিতে গিয়ে একটা সাবজেক্টে পড়লেন, পিএইচডি একটা টপিকের উপর করেছেন, আপনি ওই টপিকের মাস্টার হয়েছেন। বাইরের টপিক আপনাকে দিয়ে হচ্ছে। এখন আপনি জার্নিটা যখন শুরু করেছেন, আপনি মূর্খ ছিলেন। কি ছিলেন? মূর্খ। এটাকে আমরা আরবিতে বলি জাহাল। কি বলি? জাহাল, ইগনোরেন্স। আর আপনি পৌঁছাইতে চাচ্ছেন এলমের স্টেশনে, এটাকে বলে নলেজ। আপনি এই স্টেশন থেকে শুরু করেছেন, এই স্টেশনে আসবেন। এই স্টেশন থেকে আস্তে আস্তে প্রথম স্টেশনের নাম হচ্ছে আল ওয়াহাম, ডিলুশন, এলুশন। মানে হচ্ছে আপনি জিনিসটা বুঝতে পেরেছেন, কিন্তু আপনি 80% কনফার্ম না, 20% আপনি বুঝতে হবে এরকম। আপনারা বুঝতে পেরেছেন? আপনারা আমাদেরকে জিজ্ঞেস করেন না, হুজুর ইউটিউবের মধ্যে এত কনফিউশন, এত কনফিউশন, জিজ্ঞেস করেন না। এখন আপনি বুঝবেন কেন কনফিউশন। এখন এই ব্যক্তি জাহালের স্টেশন থেকে ওয়াহামের স্টেশনে আসছে।
কোন ব্যক্তি যখন জাহালের স্টেশন থেকে ওয়াহামের স্টেশনে আসে, তার জ্ঞান 20%, সন্দেহ 80%। এখন যখন এই ব্যক্তি ইউটিউবের মধ্যে বক্তব্য দিবে, আপনি তো দেখছেন উনি এই টুপি দাড়ি পাঞ্জাবি, কিন্তু আপনি তো জানেন না বেচারা কোন স্টেশনের লোক। বুঝতে পেরেছেন? এই ব্যক্তি যখন কথা বলবে তো কার মতো হবে জানেন? সকালে নামাজ পড়তে উঠেন না? আমরা যারা উঠি, মওলা করিম আমাদেরকে তৌফিক দান করুন। সকাল 5টায় আলো থাকে না, অন্ধকার অন্ধকার, কিন্তু সেটা 3টার অন্ধকার না, সেটা 5টার অন্ধকার। আপনি না দেখলেও ভিতরে সাহস থাকে, কিন্তু আবার ভালো করে সেটা প্রকাশ করতে পারি না। মানুষজন একটু সরে গেলে আবার ভয় আসে। তো আমি বলছি, ভাই আপনি কোথায়? উনি বলছেন আমি 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 বুঝতে পারছি আবার বুঝতে পারছি না। বুঝতে পেরেছেন? অন্ধকার বেশি, 5টা তো এই 5টার উপর জায়গায় দাঁড়িয়ে, স্টেশনে জায়গায় দাঁড়িয়ে যিনি ফেসবুক ইউটিউবে বক্তব্য দেবেন, ওনার বক্তব্য কনফিউজিং হবে, ওনার বক্তব্য আলেমদের বিরুদ্ধে যাবে, ওনার বক্তব্য উলামায়ে কেরামের বিরুদ্ধে, আউলিয়ায়ে কেরামের বিরুদ্ধে, তার বক্তব্য ফিতনার সৃষ্টি করবে। যতই আবা খাবা জুব্বা পরে রাখুক, তার বক্তব্যের মাধ্যমে সমাজকে আলোকিত করতে পারবে না।